নমস্কার, আমি মৌসুমী। আজ আবারও একটা ছোট্ট ভ্লগ ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমার চোখের সামনে দেখা খুব খারাপ একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা মনে পড়লে এখনো আমার ভীষণ কষ্ট হয়। ঘটনাটা আমরা যতদূর দেখেছি বা বুঝেছি ততটুকুই যদি সত্যি হয় তাহলে সত্যি সেটা ভীষণ কষ্টের, যে কষ্টটা আমি এখনো পাই। আর ঘটনাটা যদি তারপরেও কিছুটা থাকে যেটা আমরা দেখিনি বা জানি না বা বুঝতে পারিনি, অথবা আমি যেটা বুঝেছি তার উল্টোটা হয়, তাহলে সেটা হবে আমার কাছে ভীষণ আনন্দের। তবে সে বিষয়টা তো জানি না, যেটুকু বুঝেছি তাতে আমার ভীষণ কষ্ট হয়। চলো আজ ঠাকুরের আসনটা পরিষ্কার করতে করতে তোমাদের সঙ্গে সেই ঘটনাটা শেয়ার করি। মায়ের পুজো দিয়ে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, তো আমি আবারও নতুন করে ঠাকুরের এই আসনটা খুব নোংরা হয়েছিল, তো সেটা তুলে ঠাকুরের সিংহাসনটা একটু পরিষ্কার করব। তাই ঠাকুরগুলো সব প্রথমে সরিয়ে নিলাম, তারপরে সিংহাসনগুলো মুছে নিচ্ছি। এরপর আসন পেতে আবার নতুন করে ঠাকুরকে বসাবো। ঘটনাটা আজ থেকে প্রায় ৬-৭ বছর আগেকার ঘটনা। আমরা যখন দিল্লি, আগ্রা সব বেড়াতে গিয়েছিলাম। যারা আগ্রায় গিয়েছো তাজমহল দেখার জন্য তারা তো জানোই, খাবার দাবার, জলের বোতল, ধাতু জাতীয় কোনো জিনিস বা আরো অনেক জিনিস আছে যেগুলো জমা দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। আর আমরা তো আমাদের যা যা জমা দেওয়ার, মানে ওরা যা যা জমা নিল সেগুলো জমা দিয়ে ভেতরে গিয়েছি। তো ভেতর থেকে ঘুরে আবার চলে এসেছি। আসার সময় আমাদের বেশ কিছু জিনিস আমরা পেয়েছিলাম, আর কয়েকটা জিনিস, কয়েকটা খেলনা, বাচ্চাদের খেলনা ছিল, তো সেগুলো পাইনি। আর যেটা হচ্ছে ভীষণ কষ্টের সেটা হচ্ছে একজন মা গোপাল সোনাকে বাইরে রেখে ভেতরে প্রবেশ করেছিলেন। গোপাল সোনাকেও ওনারা ভেতরে প্রবেশ করতে দেননি। কয়েকটা বক্স রাখা ছিল, তো সেখানে সমস্ত জিনিসপত্রগুলো রেখে ভেতরে প্রবেশ করতে হচ্ছিল। তো তিনিও নাকি সেখানে গোপালকে রেখে ভেতরে গিয়েছিলেন। এরপর বাইরে যখন ফিরে আসেন, তারপর তিনি এসে আর গোপালকে খুঁজে পাচ্ছেন না। তো আমাদেরও বেশ কিছু জিনিস আমরা পাইনি, টুকটাক খেলনা বাচ্চাদের, সেগুলো কোনো ব্যাপার নেই, সেগুলো যাজ্ঞা। কিন্তু তিনি বাইরে এসে যে গোপালকে খুঁজে পাচ্ছেন না, এটা যে কত খারাপ একটা ব্যাপার সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো এই ঘটনাটা আমার মনে পড়লে এখনো ভীষণ কষ্ট হয়। তো উনি কান্নাকাটি করছিলেন, তো আমরা তো সেই মুহূর্তে বেরিয়ে চলে আসি। তো আমি প্রথমেই বললাম, ঘটনাটা যদি এই পর্যন্তই হয় তাহলে সেটা ভীষণ কষ্টের এবং খারাপ। আর ঘটনাটা যদি এর পরেও কিছুটা থেকে থাকে, গোপালকে কেউ সযত্নে রেখে দিয়েছেন এবং উনাকে পরে ফিরিয়ে দিয়েছেন। তো জানি না আমি কি হয়েছে, তবে ভগবানের লীলা তো বোঝা কঠিন। তিনি নিজে যেটা চান এবং যেখানে থাকতে চান সেটাই হয়তো করেছেন। তবে যেটুকু আমি দেখেছি এতে আমার ভীষণ কষ্ট হয়েছে, কারণ সেই মা গোপালকে হারিয়ে ভীষণ কষ্ট পাচ্ছিলেন, কান্নাকাটি করছিলেন। তো এই ঘটনাটা আমার এখনো মনে পড়লে ভীষণ কষ্ট হয়। আজ হচ্ছে একাদশী, আর আজ ঠাকুরকে পরিষ্কার করতে করতে এবং ঠাকুরকে সাজাতে সাজাতে আর গোপাল সোনাকে সাজাতে গিয়ে